কত নির্যাতন। আল্লাহর নবীর একজন সাহাবী কালেমা পড়ছে, ঈমান আনছে, ঈমান আনার অপরাধে তার উপরে এত নির্যাতন। নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ। এই লোকটার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা পড়াইয়া নবী বলছে তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবী নাম রেখে দেওয়ার পরে লোকটা কালেমা পড়ে ঈমান আনছে, চলে গেল তার বাড়িতে। কিন্তু খবরটা পৌঁছে গেছে উজ্জা কালেমা পড়ছে। আব্দুল উজ্জার বাবা তখন ডাক দেয়া কয়, শুনছি তুমি নাকি কালেমা পড়ছো। কয় হয় পড়ছি। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কয় জানি, কি হবে? কয় আমার বাড়ির থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে, এই সম্পত্তির ভাগ তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা যার নাম আব্দুল্লাহ রাখা হইছে, আব্দুল্লাহ বলে বাবা গো, এমন এক ঈমান আমি গ্রহণ করছি, এমন এক নিয়ামত আমি পাইছি, এই নিয়ামতের কাছে তামাম পৃথিবী বিক্রি করলেও তার সমান হবে না। ঈমান রাখার জন্য আপনার সম্পদ কেন, আপনার সম্পত্তি কেন, তামাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয় আমি না ছেড়ে দিতে রাজি। কিন্তু বাবা স্পষ্ট ঘোষণা, আমি কালেমা ছাড়ব না। বাবা বুঝতে পারছে ছেলে তো কালেমা ছাড়বে, তাই শুরু করছে নির্যাতন। মারতে 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 এমন আঘাত শুরু করছে, গাছের সঙ্গে বেঁধে তারে বেদুরও মারধর শুরু করছে। মারতে মারতে রক্তাক্ত করে দিছে। তারপরও বলছে কালেমা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না। আব্দুল্লাহ কয় জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়ব না। এবার তার বাবা এটাও বুঝতে পারছে মারলেও ছেলে কালেমা ছাড়বে না, তাই আবার বলছে তাহলে আমার বাড়ির থেকে বাইর হ। আব্দুল্লাহ হাসি মুখে বলল বাবা তাহলে এটাই ভালো, আপনার বাড়ির থেকে আমি চলে যাই। বাবা বুঝতে পারছে বিদায় করে দিলেও চলে যাবে কিন্তু কালেমা ছাড়বে না। আবার ডাক দিয়ে আনছে, কই দিকে তোর শরীরে যে কাপড় আছে এগুলা কার দেওয়া? আপনার দেওয়া। তাহলে আমার দেওয়া কাপড়গুলি খুলে উলঙ্গ অবস্থায় এখান থেকে বাহির হবি, এক টুকরা কাপড়ও তোরে দিয়া দিব না। বাবার নিয়ত ছিল শরমে লজ্জায় হয়তো বা সে বাড়ির থেকে বাহির হবে না, কিন্তু ঈমানের কাছে তো কোনো কিছুর টাই হয় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্ডার গেছে আচ্ছা যাক চা খায়া। আল্লাহ বলেন আমি পয়গম্বরকে পাঠাইছি তোমাদের জন্য রহমত স্বরূপ। যদি নবীকে রহমত স্বরূপ না পাঠাইতো তায়েব থাকতো, তায়েব ধ্বংস করে দিত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বরকে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। শুধু মানুষের জন্য রহমত নয়, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সবার জন্য আমার নবী হলেন রহমত। আল্লাহর নবী বলেন জিবরাইল গজবের ফেরেশতা নিয়ে আসছো, আমি হুকুম দিলে সব ধ্বংস করে দিবা। জিবরাইল রে, তাই ফের মানুষ যদি ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস যদি হয়ে যায়, বলো না আমি নবী কোথায় দাওয়াত দিব? যারা আমারে রক্তাক্ত করছে, যারা আমার উপরে আঘাত করছে, আমি জানি তারা আমারে না বুঝে আমার উপরে একের পর এক পাথর মারছে, কিন্তু তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, বলো আমি তায়েফে কোথায় গিয়ে আমি কালেমার দাওয়াত দিব?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর তাহলে আপনি বলুন আমি কি রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যাব আল্লাহর নবী বলেন জিবরাইল আল্লাহর কাছে জানায়া দাও মালিক যেন এই তায়েববাসীকে হেদায়েত দান করে সুবহানাল্লাহ এত রক্তাক্ত হওয়ার পরেও এতটা রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর মালিকের কাছে তাদের হেদায়েতের ভিক্ষা চায় এ মালিক আমাকে তারা না বুঝে আমার উপরে আক্রমণ করছে গো তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও ঠিক রক্তাক্ত শরীর লইয়া আঘাতের পর আঘাতের জখম নিয়া পয়গম্বর আবার মক্কায় ফিরে আসছে আমার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন সূরা কাউসারটা আল্লাহ কেন নাজিল করলো একটু মনোযোগ দিয়া শুনলে বুঝতে পারবেন নবী কতটা আঘাতপ্রাপ্ত কতটা ব্যথায় ব্যতীত ছিল একদিকে হলো কলিজার টুকরা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল উনি শুধু নবীর স্ত্রী ছিল না নবীর একজন গার্জিয়ান ছিল নবীর সুখের কথা দুঃখের কথা আম্মা জান খাদিজাকে বলতো খাদিজা বুদ্ধিমতী একজন মহিলা ছিল জ্ঞানী মহিলা আমার নবীর পাশে সব সময় ছিল নবীর সান্ত্বনা দিত রে তাই নবীর বড় কষ্ট পাইছে যখন আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কলিজার টুকরা চাচা আবু তালেব ছোটবেলা থেকে নবীর বাবা ছিল না আবু তালেব সন্তানের মতো নবীর লালন পালন করছে নিজে না খাইয়া আবু তালেব আবার নবীর মুখে খাবার তুলে দিছে সন্তানরে জড়ায়া দইরা ঘুমায় নাই আবু তালেব আমার নবীর জড়ায়া দইরা ঘুমাইতো এতটা ভালোবাসতো আল্লাহর পয়গম্বরকে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো আবু তালেব তরবারিটা লইয়া নবীর পক্ষে সবার সামনে দাঁড়ায়া যাইত কি ভালোবাসার মহব্বত চাচা নবীরে করলো রে কিন্তু সেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী রক্তাক্ত অবস্থায় তায়েব থেকে ফিরে মক্কায় আসছে মক্কায় আসার কিছুদিন যেতে না যেতে একে একে 4 জন কলিজার টুকরা সন্তান ছিল নবীর 4টা ছেলে ছিল 4 জন ছেলে ছিল একে একে 4 জন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই যুবক ভাইরা মুরব্বি বাবারা কথাগুলি খালি পয়েন্টগুলো ইয়াদ রাখবেন কেন কাউসার আল্লাহ নাজিল করলো কেন নবীরে সান্ত্বনা দিল শুধু কথাগুলি ফলো করেন তাহলে নাজিলের কারণটা আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন তো একটা মানুষ এটাকে কোনোভাবেই সহ্য করতে পারবে তার স্ত্রীও মারা গেল তার চাচাও মারা গেল নিজেও রক্তাক্ত আবার একে একে 4 জন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাবার কাছে সবচেয়ে বেশি বাড়ি হলো সন্তানের লাশ আর আল্লাহর হাবিব 4 জন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নিজের হাতে সন্তানগুলোকে গোসল করাইলো সন্তানগুলোকে কাপড় পরাইলো কাফন পরাইয়া নিজে জানাজা পড়াইয়া নবী নিজের হাতে কবরে রাখছে বাবা হইয়া 4 জন সন্তানকে কবরে রাখছে এটা সাধারণ কথা নয় বাবার দ্বারা এটা সম্ভব না কোন বাবা এটা সহ্য করতে পারে না একটা নিজেই রক্তাক্ত শরীরের এমন কোন জায়গা নাই পয়গম্বরের আঘাতের চিহ্ন নাই অন্যদিকে স্ত্রীও মারা গেল চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 4 জন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চতুর্দিকে মা নবীর বিরুদ্ধে শত্রুর অভাব নাই গো একটা পর্যায়ে নবীজি এক বুক ব্যথা লইয়া কলিজা ফাটা বেদনা লইয়া বারাক্রান্ত মন নিয়া খানায় কাবার সামনে নবী বসে আছে নবীজি খানায় কাবার সামনে বসা এমনি নবীর কাছে খবর আসতেছে
ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী খাব্বাবকে মারতেছে, বেঈমানরা মারতেছে। এই নিউজ আসছে খাব্বাব রে মারতেছে, বেলাল রে মারতেছে। বলুন তো দেখি, একজন নেতা যখন শুনে তার কর্মীদেরকে রাস্তাঘাটে মারধর করতেছে, নেতার মনে কতটুকু কষ্ট আসবে? আল্লাহর নবী খানে কাবার সামনে বসা, সাহাবীরা বলে হুজুর আসার সময় দেখছি বেলালের বুকে পাথর রাখছে, হুজুর আসার সময় দেখছি খাব্বাব রে গরম কয়লার মধ্যে শোয়া রাখছে। ওগো নবীজি, আপনার কর্মীদেরকে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। আল্লাহ বলার অপরাধে হযরত বেলালের জিহ্বার মধ্যে একটা তেরাক মাইরা দিছে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বলুন সাহাবীরা কি ঈমান ছাইরা দিছে? কথা হয় না? আমাদের সমাজে 5 টাকার কাছে ঈমান বিক্রি করে রে, 1 কাপ চা খাওয়ার জন্য ঈমান নষ্ট করে। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দিই। সাহাবীদের ইতিহাস বেশি বেশি করে পড়বেন, ঈমানের জজবা বেড়ে যাবে। বাপ দাদাদের গিচ্ছা কম পড়বেন, পড়বেন সাহাবীদের জীবনী, ঈমানি জজবা বাইরা যাইবে। সাহাবীরা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে, ঈমান ছাড়ছে না। কত সাহাবীদেরকে উলঙ্গ করাইয়া ঘর থেকে বাহির করে দিছে। ঈমান আনার অপরাধে কত নির্যাতন। আল্লাহর নবীর একজন সাহাবী কালেমা পড়ছে, ঈমান আনছে, ঈমান আনছে। ঈমান আনার অপরাধে তার উপরে এত নির্যাতন। নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ। এই লোকটার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা পড়াইয়া নবী বলছে তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবী নাম রেখে দেওয়ার পরে লোকটা কালেমা পড়ে ঈমান আনছে, চলে গেল তার বাড়িতে। কিন্তু খবরটা পৌঁছে গেছে উজ্জা কালেমা পড়ছে। আব্দুল উজ্জার বাবা তখন ডাক দেয়া কয়, শুনছি তুমি নাকি কালেমা পড়ছো। কয় হয় পড়ছি। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কয় জানি, কি হবে? কয় আমার বাড়ি থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে, এই সম্পত্তির ভাগ তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা যার নাম আব্দুল্লাহ রাখা হইছে, আব্দুল্লাহ বলে বাবা গো, এমন এক ঈমান আমি গ্রহণ করছি, এমন এক নিয়ামত আমি পাইছি, এই নিয়ামতের কাছে তামাম পৃথিবী বিক্রি করলেও তার সমান হবে না। ঈমান রাখার জন্য আপনার সম্পদ কেন, আপনার সম্পত্তি কেন, তামাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয় আমি না ছেড়ে দিতে রাজি। কিন্তু বাবা স্পষ্ট ঘোষণা, আমি কালেমা ছাড়ব না। বাবা বুঝতে পারছে ছেলে তো কালেমা ছাড়বে, তাই শুরু করছে নির্যাতন। মারতে 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 এমন আঘাত শুরু করছে, গাছের সঙ্গে বেঁধে তারে বেদুরব মারধর শুরু করছে। মারতে মারতে রক্তাক্ত করে দিছে। তারপরও বলছে কালেমা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না। আব্দুল্লাহ কয় জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়ব না। এবার তার বাবা এটাও বুঝতে পারছে মারলেও ছেলে কালেমা ছাড়বে না, তাই আবার বলছে তাহলে আমার বাড়ির থেকে বাইর হ। আব্দুল্লাহ হাসি মুখে বলল বাবা তাহলে এটাই ভালো, আপনার বাড়ির থেকে আমি চলে যাই। বাবা বুঝতে পারছে বিদায় করে দিলেও চলে যাবে কিন্তু কালেমা ছাড়বে না। আবার ডাক দিয়ে আনছে, কই দিকে তোর শরীরে যে কাপড় আছে এগুলা কার দেওয়া? আপনার দেওয়া। তাহলে আমার দেওয়া কাপড়গুলি খুলে উলঙ্গ অবস্থায় এখান থেকে বাহির হবি, এক টুকরা কাপড়ও তোরে দিয়া দিব না। বাবার নিয়ত ছিল
শরমে লজ্জায় হয়তোবা সে বাড়ির থেকে বাহির হবে না, কিন্তু ঈমানের কাছে তো কোনো কিছুর টাই হয় না। আব্দুল্লাহ বলে, বাবা গো, শরমে লজ্জায় মনে করছেন ঘর থেকে বাহির হব না, আমি যে ঈমান আনছি ঈমান ছাড়তে রাজি না। কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানে ধরে মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, বাড়ি ঘর বাড়ি ছেড়ে সম্পত্তি ছেড়ে সব ছেড়ে দিয়ে আমি চলে যাব, আর কোনদিন তোমাদের দ্বারে আসবো না, কিন্তু একটা টুকরা কাপড় দাও, আমি যেন লজ্জাস্থানটা ঢেকে আমি একটু সামনে আগাইতে পারি। মা ভয়ে কাঁপতেছিল, কারণ তার বাবা একটা জালেম। তাই মা কাপড় দিতে চাইছে না, কিন্তু ছেলে কাঁদতেছে, অন্তত পক্ষে লজ্জাস্থানটা আমি ডাকি। মা, আমি মানুষের সামনে কেমনে যাই, একটা টুকরা কাপড় দেন, আমি লজ্জাস্থানটা ডাকি। মা ছোট্ট একটা কাপড় দিছে, ওই কাপড়টা দিয়া লজ্জাস্থানটা ডেকে মদিনার ভিতরে মসজিদে নববীর পাশে গিয়ে দাঁড়াইছে। দিনের বেলা না রাত্রে গেছে, দিনের বেলায় গেলে মানুষ দেখবে, তাই রাত্রে গিয়া নবীর হুজুর আর শরীফের সামনে দাঁড়ায় আছে, সারা রাত দাঁড়ায় আছে গো। আমার নবীর একটা বারের জন্য ডাক দেয় নাই। প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় নাই, দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইল, এমনি তাকায়া দেখে নবীর হুজুর আর শরীফের সামনে একটা লোক দাঁড়ায় আছে, শরীরে কোনো কাপড় নেই। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার, এখানে একটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কই, তোমার নাম কি? বলে, হুজুর, অন্ধকারে মনে হয় আমার আপনি চিনেন নাই গো, গতকালকে আপনার কাছে কালেমা পড়ে আমি ঈমান আনছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আশ্চর্যের ব্যাপার, তোমার বাবা বড় ব্যবসায়ী, তোমার টাকার অভাব নাই, তাহলে তুমি কেন কাপড় ছাড়া আমার সামনে দাঁড়ায় আছো? বলে, হুজুর, কালেমার অপরাধে আমার বাবা আমার এই এত ভাবে মারধর করছে, রক্তাক্ত করে দিছে গো নবী, তারপরও কালেমা ছাড়তে রাজি না, তাই আমার বাবা আমারে উলঙ্গ করে দিছে, আমি যেন শরমে লজ্জায় আপনার কাছে না আসি, কিন্তু আমার ঈমান আমারে ঘরে থাকতে দেয় নাই। আপনি নবীর সামনে আইসা দাঁড়াইছি, আমার কলিজাটা গো নবী ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা চাদর ছিল রে, এই নবীর জুব্বাটা আব্দুল্লাহরে পড়ায়া দিছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই নবীর জুব্বার কত দাম, আমার নবীর জুব্বার কত দাম, কত দাম। নবী যখন তার শরীরের জুব্বাটা আব্দুল্লাহরে পড়ায়া দিল, আব্দুল্লাহর দাম বেড়ে গেছে, কারণ যে কোনো মানুষ নবীর জুব্বা পায় না, নবীর জুব্বা পাইয়াতে দামি হয়ে গেছে। সেই আব্দুল্লাহ ঈমান ছাড়লো না, ঈমান ছাড়লো না, আর আমরা 5 টাকার কাছে ঈমান ছেড়ে দিই। লাঙ্গল মার্কায় যদি জিগায় বুট কারে দিবি, হয় বুট তো আপনারই দিমু, তখন একটা চা খাওয়া, এক চা খায়া হয় আপনারই দিমু। কিছুক্ষণ পরে যখন নৌকায় সাজিগায় বুট কারে দিবি, কখনো সিদ্ধান্ত হইছে না, যখন চা খাওয়ায় কয় বুট আপনারই দিমু, দান এসে না কয় বুট কারে দিবি, কয় সিদ্ধান্ত হইছে না, যখন আবার তারে চা খাওয়ায় কয় বুট তো আপনারই দিমু। একটা বুট কয়জনে দিব, এর ঈমান আসেনি। তাহলে 5 টাকার চার কাছে আমরা ঈমান বিক্রি করি, সকালে ঈমান লইয়া ঘর থেকে বাহির হইলে বিকালে ঈমান লইয়া ঘরে ফিরতে পারি না। সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান একটু ভালো করে
খেয়াল করে দেখেন, এই জন্যই তো তারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এমনে এমনে নয়, ঈমানের পরীক্ষা দিয়া পাস করছে। আল্লাহর নবীর কাছে খবর আসছে, হুজুর আপনার সাহাবীদেরকে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। নবী গো, খাব্বাবরে দেখছি জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো নবী, চামড়াগুলি খসে খসে জমিনে পড়তেছে, বরদাস্ত করা যায় না গো নবী। হযরত বেলালের বুকে পাথর, আবার বেলাল আল্লাহ বলার অপরাধে জিহ্বাটার মধ্যে একটা পেরাক মাইরা রাখছে, জিহ্বা টান দিয়া তুলতে পারে না। বলুন, একজন নেতা যদি এই কথা শুনে তার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, একজন নেতা কতটুকু কষ্ট পায়। আপনারা শুধু ইয়াদ রাখবেন, নবীর স্ত্রীও মারা গেল একই সময়ে, কিছুদিনের ব্যবধানে। চাচাও মারা গেল, একে একে চারজন ছেলে বালেগ হওয়ার আগেই মারা গেছে। আবার চতুর্দিক দিয়া নবীর কর্মীরা রক্তাক্ত, কত সাহাবীরা শাহাদাত বরণ করছে। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, মুগীরার নির্যাতনে তারা অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে। নবী খানায় খাবার সামনে বৈশা বৈশা চিন্তায় আছে। এর মধ্যে আরেকটা খবর আসছে, একজন সাহাবী বলে, হুজুর আপনার আপন চাচি আবু লাহাবের বউ উম্মে জামিল, উম্মে জামিল মানুষের দ্বারে দ্বারে গিয়া আপনার বিরুদ্ধে অপপ্রচার করে গো নবী, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আপনারে আবেতার বলে গালি দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর আবেতার বলে গালি দেয়। ওই আবু লাহাবের বউ মানুষের দ্বারে দ্বারে গিয়া কয়, তোমরা জানোনি মুহাম্মাদের দিন ধর্ম বেশি দিন টিকবে না, মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মাদের নাম বলার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। এমন কথা যখন বলা শুরু করলো, মুহাম্মদ তো আবেতার, আবেতার। আবেতার শব্দের অর্থ হলো নির্বংশা, লেস কাটা, আটকুরা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর আটকুরা বলে গালি দেয় রে। আমার নবীর চারটা ছেলে মারা গেছে, আপন চাচি হইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া কয়, মুহাম্মাদের নাম নিশানা থাকবে না, মুহাম্মাদের ছেলেগুলা মারা গেছে, তার নাম নেওয়ার মতো মক্কায় কেউ থাকবে না। আল্লাহর নবীর কাছে নিউজ গেল, পয়গম্বর চতুর্দিকে ব্যথায় ব্যথিত, ব্যথায় ব্যথিত। স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, সন্তান মারা গেল, কর্মীরা মাইর খায়। আবার আপন চাচি নবীর বিরুদ্ধে এত বড় একটা অপপ্রচার করতেছে। একটা পর্যায়ে নবী সহ্য আর করতে পারলো না, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখ দিয়ে যখন পানি পড়ে, নবী যখন কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল, ঠিক এই মুহূর্তে একজন সাহাবী নবীর চেহারার দিকে তাকায় আছে। আমার কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনেন। সূরাটা আল্লাহ কেন নাজিল করলো, কেন নাজিল করলো? আমার নবী কতগুলা ব্যথায় ব্যথিত, কতগুলা ব্যথায় ব্যথিত। ছেলেও চারজন মারা গেল বালেগ হওয়ার আগে। নিজে রক্তাক্ত হইয়াছে তায়েফের ময়দান থেকে। চাচা মারা গেল, চাচি মানুষের দ্বারে দ্বারে গিয়া নবীর বিরুদ্ধে আবেতার আটকুরা বলে নবীরে গালি দেয়। বেতা সহ্য না করতে পেরে খানায় কাবার সামনে বসিয়া নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি ছাড়তে লাগলো। নবী যখন কাঁদতে লাগলো, আমার আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কেন কান্দে, কেন কান্দে, কেন কান্দে, বন্ধু কেন কান্দে? নবী যখন কাঁদতেছে, হঠাৎ করে নবী কাঁদতে, চোখের পানি ঝরতেছে, হঠাৎ করে নবী একটা পর্যায়ে
তন্দ্রায় চলে গেছে। তন্দ্রা বুঝেননি? অঙ্গাণু জীবাণু এটারে তন্দ্রা। নবী যখন তন্দ্রায় চলে গেছে, হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে নবী মুস্কি মুস্কি হাসে। এতটা কষ্টের মধ্যে নবী মুস্কি হাসি দিল, এটা তো রহস্যজনক। একজন সাহাবী পাশ থেকে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার চোখ দিয়ে মুক্তার দানার মতো টপ টপ করে চোখের পানি পড়তেছিল, চতুর্দিকে আপনি ব্যথায় ব্যথিত, আপনি এতটা আঘাতপ্রাপ্ত, আমরা ভয়ে আপনার সামনে কথা বলার সাহস পাই না গো নবী। কিন্তু আপনি কান্নার মাঝখানে কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে, সূরাটার নাম হলো সূরা কাউসার। যুবক ভাইরা আমার, এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন? এতগুলা কষ্টের পরে সূরাটা নাজিল হওয়ার পরে নবীজি মুস্কি হাসি দিছে। তাহলে বোঝা গেল এই সূরা নাজিলের পিছনে কোনো কারণ আছে না নাই? আল্লাহর হাবিব অসংখ্য কষ্ট বুকে চাপা দিয়া চোখের পানিগুলা জড়াইতেছিল, কান্নার মাঝখানে একটা মুস্কি হাসি দিল। অবশ্যই কোনো কারণ আছে। আল্লাহর নবী কয়, এই মুহূর্তে আমার কাছে সূরা কাউসার নাজিল করছে। এই কাউসার নাজিল হইছে আমি নবীরে আনন্দ দেওয়ার জন্য, আমি নবীরে খুশি করার জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি শুরু থেকে মনোযোগ দিয়ে শুনেন তাহলে এখন বলেন তো দেখি, এতগুলা আঘাতের পরে এখন সূরাটা নাজিল করার মূল কারণ কি? মাত্র দুইজনে এখন মনোযোগ দেওয়া শুনছে। আল্লাহর নবীর কাছে এই মুহূর্তে সূরা নাজিল হইল, নবীও মুস্কি হাসি দিল, তার মানে সূরাটা নাজিলই হইছে নবীর আনন্দ দেওয়ার জন্য। তাহলে আনন্দ কেন দিল? কেনর প্রশ্নের উত্তর হলো, এতগুলা ঘটনা যে আপনাদের সামনে বললাম, এই ঘটনা হলো মূল কারণ। চাচি বিরোধিতা করে, চাচা বিরোধিতা করে, আবার আরেক আপন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যেই চাচা ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে নবীরে অনেক উপকার করছে, পাশে দাঁড়াইয়া কেউ বিরোধিতা করলে তরবারি লইয়া আগাইছে। কলিজার টুকরা স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান একজন দুইজন নয় চারজন সন্তান বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হইছে। তায়েফের ময়দানে নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত মোবারক ঝরাইছে, নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, নিজে আঘাতপ্রাপ্ত। কর্মীরা জায়গায় জায়গায় কালেমা পড়ার অপরাধে তারাও আঘাতপ্রাপ্ত, তারাও মার খাইতেছে। সব জায়গায় নবী ব্যথায় ব্যতীত আঘাতপ্রাপ্ত হইয়া খানা খাবার সামনে বৈশা যখন কান্দে, আল্লাহ তখন বলে, বন্ধু কেন কান্দে? আল্লাহ বলে, বন্ধু কেন কান্দলেন? নবী বলে, মালিক আমি কেন কান্দি আপনি আমারে জিজ্ঞা। তাম পৃথিবীর দায়িত্ব আমারে দিয়া পাঠাইলেন, শুধু মানুষের নবী তো আমারে বানান নাই, আমারে জিনের নবী বানাইলেন, মানুষের নবী বানাইলেন, গাছের মাছের নবী বানাইলেন, আসমান জমিনের নবী বানাইলেন, কুল কায়নাতের নবী বানাইলেন, নবীদের নবী বানাইলেন, রাসূলদের রাসূল বানাইলেন। তাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় দিলেন, অথচ আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার চাচাও নাই। যেই চাচারা আছে তারা আমার বিরোধিতা করে। আল্লাহ জিগায়, বন্ধু তাহলে কান্দেন কেন? নবী উত্তর দিছে, মালিক আমার স্ত্রী চলে গেছে, এই জন্য আমি কান্দি না। মালিক আমার চাচা আমার সব সময় ইসলামের কাজে আমারে সাপোর্ট করতো, চাচা আমারে 40 বছর প্লাস আমারে লালন পালন করছে, চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
আমি এই জন্য কান্দি না। তায়েফের মাঠে আমার শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গা দিয়ে আমার রক্ত বাহির হয় নাই, চামড়া ফেটে রক্ত বাহির হয়েছে। আমার শরীরে আঘাতের চিহ্ন এখনো আছে, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি না। আমার একটা দুইটা না চারটা ছেলের নিজের হাতে গোসল করাইলাম, নিজের হাতে কাফন পরাইলাম, কবরে রাখলাম, এই ব্যথায়ও আমি কান্দি না। তাহলে বন্ধু আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক আমি কান্দি, আমার আপন চাচি উনি জানে আমার চারটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তায়েফের ময়দানে মার খাইলাম, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, আমার এখন কেউ নাই। আমার চাচির উচিত ছিল আমারে সান্ত্বনা দেওয়া, মক্কার কোনো মানুষ আমারে সান্ত্বনা দিল না, কিন্তু উল্টা আমার নিজের আপন লোক মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আমি নাকি আবেতার, আমি লেজ কাটা নির্বংশা। আল্লাহ আমার নিজের লোকগুলো আমার বিরোধিতা করে গো, সেই ব্যথা আমি মুহাম্মদ সহ্য করতে পারলাম না, তাই আমার চোখ দিয়া পানি পড়ে। আমার চাচি কেমনে গো মানুষের কাছে কয় আমি আবেতার। আল্লাহ কয় বন্ধু কান্দিল না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করি না, আপনি কান্দিল না গো নবী, কান্দিল না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না গো নবী। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ তার উপরে গজব পালাই না। কোন বান্দা যদি সকালে আল্লাহরে গালি দেয়, আমার আল্লাহ বিকালে তার জন্য খাবার রেডি রাখে। কথা হয় না? সকালে যদি আল্লাহরে কেউ গালি দেয়, বিকালে দেখবেন বান্দার খাবার রেডি। কথা হয় না? আল্লাহ কয় আমি গজব দিয়া কাউরে মারি না, ঠাডাও ফালায়া মারি না, কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনারে আবু লাহাব গালি দিছিল, আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙা জবাব দিয়া দিছি। আপনার বিরুদ্ধে আপনার চাচি আটকুরাবে তার বলে গালি দিছে, প্রতিবাদ করার মতো মক্কা নগরীতে কেউ নাই গো, কেউ প্রতিবাদ করা লাগবে না, আমি আল্লাহই প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। এবার শুনেন, নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। নাজিল করে শুরুতে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম বন্ধু, আপনাকে কাউসার দান করলাম। আগা নবীজি আদম নবী 350 বছর কানলো, আমি কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, আমি কিন্তু কাউসার দেই নাই। বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য বারবার পরীক্ষায় উত্তীর্ণ হইছে, আমি তারে কাউসার দেই নাই। বন্ধু আপনার 4টা সন্তান আমি দুনিয়ার থেকে নিয়ে গেছি, কলিজার টুকরা 4টা সন্তান আমি নিয়ে গেছি। বাবার মনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে বাবার মনে যে একটা আঘাত লাগে। বন্ধু আপনার 4টা সন্তান নিয়ে আমি আপনার কলিজায় আঘাত দিছি, আর এই কারণে আপনার চাচি মানুষের কাছে গিয়া কয় আপনার নাম নিশানা জমিনে থাকবে না, আপনার নাম বলার মতো কেউ থাকবে না। কিন্তু নবী গো শুনেন, ছেলে নিলাম মাত্র 4 জন, জোরে কোন কয়জন? 4 জন ছেলে আমি দুনিয়ার থেকে আপনার নিয়ে গেছি। যেই ছেলেগুলা থাকলে আপনার নামের ইজ্জত রক্ষা করত,
আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারাই তো প্রতিবাদ করত, আপনার বংশ তারা টিকায় রাখত। আপনার 4 জন ছেলে নিয়ে গেছি, যেই কষ্ট আপনারে দিছি তার থেকে বেশি আনন্দ আপনাকে দিব। নিলাম তো মাত্র 4 জন, কিন্তু আমি আল্লাহ আপনাকে দিলাম কোটি কোটি হাজার কোটি রূহানি সন্তান। সন্তান যদি আপনার 4 জন থাকতো তাহলে আপনার নামের হেফাজত করত, আপনার ইজ্জত ধরে রাখত। আমি আপনার সন্তান নিছি 4 জন, আপনাকে বিনিময়ে কোটি কোটি হাজার কোটি রূহানি সন্তান দিলাম, যারা আপনার ইজ্জতের হেফাজত করবে। আর নবীর রূহানি সন্তান কারা জানো? আমরাই হলাম নবীর রূহানি সন্তান। আল্লাহ এবং নবীর তরিকায় চলে তারাই হলো নবীর রূহানি সন্তান। আল্লাহ কয়, বন্ধু আপনার ছেলে থাকলে আপনার ইজ্জত ধরে রাখতো, ঠিক কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তানরা আপনার ইজ্জত ধরে রাখবে। কথা দিয়ে কই না? এটা কি আশেকে রাসূল না সব আশেকে বিরানি? হ্যাঁ, কথা কই না? আমরা নবীর রূহানি সন্তান, কথা বলে না? নবীর রূহানি সন্তান, নবীর রূহানি সন্তান। তাই নবীর ইজ্জত রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বল না? নবীর ইজ্জত রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, নবীর ইজ্জত যদি ছোট করা হয়, আপনারা কি রূহানি সন্তান ঘরে বসা থাকবেন? অলরেডি 16 বছর বসে রয়েছিলেন। লজ্জা থাকা দরকার। আপনাদের ঈমান কতটুক আল্লাহ ভালো জানে। এই দেশে 16 বছর আমার নবীর বিরুদ্ধে বহু অপপ্রচার করা হয়েছে। ব্লগারদেরকে দিয়া মুসলমানের কলিজায় আঘাত দিছে। কত ব্লগার আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখছে, কত গালাগালি করছে। এর প্রতিবাদে আপনারা লামছেন কম, লামেন নাই। কারণ আশেকে বিরানি বেশি বাংলাদেশে। সত্যিকারের আশেক পাওয়া বড় কঠিন। আমাদের উলামায়ে কেরামরা মাঠে লামছে নবীর ইজ্জত রক্ষার জন্য। আর 16 বছরের ফেসিসের বাহিনী, গুন্ডা বাহিনী আলেমদেরকে পাখির মতো গুলি করে মারছে। ইতিহাস আমরা কিন্তু বলছি না। আমার কথা বলো, 300 আসনে যদি 300 এমপি থাকে, তারা তো নিজেদেরকে ইমানদার দাবি করত, মুসলমান দাবি করত। কারণ বাংলাদেশে রাজনীতি করতে গেলে মুসলমান নাম ছাড়া ঢোকা যায় না। তাই তারা ধর্মটারে ব্যবহার করত। তারাই হলো ধর্ম ব্যবসায়ী, আলেমরা ধর্ম ব্যবসায়ী না। এদেশে যতগুলা রাজনীতি করে দেখবেন, বুড়ের আগে ধর্মের বেশ ধরে, ধর্ম ব্যবসা করে তারা। এই অপবাদ দেয় আলেমদের উপরে। সটকায় মনে হয় যে সাবার দাঁত সব পালাইয়া দেয়। ভণ্ড বদমাশগুলি আলেমরা ধর্ম ব্যবসায়ী হয় কেমনে? জন্মের পত্রিকা যে পাঞ্জাবি লাগাইছি, বয়স বুঝে রয়েছে পত্রিকা, মাদ্রাসায় দিছে পত্রিকা যে পাঞ্জাবি লাগাইছে, আমার তো বলছি না। দাড়ি যে সময় উঠছি এটা তার বেলিটও লাগাইছি। আমরা তো বেশ ধরে লিছি শুরুর থেকে, নতুন করে বেশ ধরলেন হয় ধর্ম ব্যবসায়ী। আমরা দেহ অপবাদ। আমরা জন্মের পর থেকে এটা লালন করে আইতেছি। দাড়ি উঠছি না আর বেলিট লাগাইছি না, পাঞ্জাবি লাগাইছি তো আর খুলছি না। কিন্তু তোরা যে সারা বছর ল্যাংটো আডস, বুড়ের সময় তোরা টুপি লাগাস, পাঞ্জাবি লাগাস, তোরা যে ধর্ম ব্যবসা করস, এই দেশের মানুষ ছোট থেকে বুড়া পর্যন্ত বুঝা লইছে। ভণ্ডামি এটা মানুষ বুঝে। বুড়ের আগে ভর্তি লাগায়, তসবি আতল, আর নেতারা দেখবেন টুপি লাগায়, ঠাকনুর নিচে জামা ভইরা, এরপরে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। একজনের জিজ্ঞাসা, স্যার আজানের টাইম হইছে না তো? হইছে না না, কত ফিরা লাই ছবি তুল, ফিসা ছবি তুল। ওই যে বন্যামি শুরু করে, এটা ধর্ম ব্যবসা। 300 আসনে নবীর সব মুসলমানের দাবি নিয়ে বসছে। কিন্তু 16 বছর ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করলো, 16 বছর নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বললো।
একটারও ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হলো না, একটারও বিচার করা হইল না। আর যারা প্রতিবাদ করতে যায় তাদেরকে ফাঁকির মতো গুলি করে মারে। হ্যাঁ, এলে বাংলাদেশ গেছে 16 বছর। কিন্তু আপনাদের এটা উচিত জানা যে আমরা নবীর রুহানি সন্তান। কথা কয় না, আমরা নবীর রুহানি সন্তান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রুহানি সন্তান হিসাবে নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয়, জীবন দিব ইনশাআল্লাহ। আর যদি নেক্সট টাইমে নবীর বিরুদ্ধে কেউ লেখালেখি করে, প্রশাসন দেখার সময় নাই, বিচার নিজের হাতে করব ইনশাআল্লাহ। নবীর দুশমনের বিচার প্রশাসনের দ্বারা দিয়া লাভ নাই, কারণ শিয়ালের কাছে মুরগি বাগে দিয়া লাভ নাই। কথা বলছেন, এখানে সুরে সুরে মতল ভাই, কথা বুঝতেছেন? এই জন্য নবীর দুশমনের বিচার নবীর রুহানি সন্তানরা করবে, ঠিক কিনা বলে? এটা খালি খেয়াল রাখবেন, কোনটায় খালি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় খালি খেয়াল করবেন। দাদার দেশের বিভিন্ন ইঙ্গিতে আকারে যারা ধর্মের মধ্যে আঘাত করে, এদেরকে চিহ্নিত করা দরকার। বলবেন যে আমরা নবীর রুহানি সন্তান, আমরা নবীর ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ। এই কথাকে আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ নিজে বলে আপনাকে আমি 4 জন সন্তান দিছি নিছি, কিন্তু রুহানি সন্তান দিছি, তারা আপনার ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। নবী গো, কাউসার দান করব এমনটা বলি নাই, কাউসার দান কইরা দিছি। হাউজে কাউসার এত দামি, এত দামি, এত দামি, এত দামি। এই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এই পানি আমার নবীর আল্লাহ দান করছে। হাসরের মাঠে কোন নবী হাউজে কাউসারের পানি পান করাবে না। আমার আপনার নবী উম্মতকে এক পেয়ালা পানি পান করায়া দিবে। যারা পানি পান করবে তাদের এক অবস্থা, যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা। পানি পান করলে চিরস্থায়ী শান্তি, পানি পান না করলে উপায় থাকবে না। আল্লাহর নবীর হাতে সেই দায়িত্ব দেওয়া হবে, আপনার গুনাহগার উম্মতকে এক পেয়ালা পানি পান করায়া দিবেন। নবীর বরকতি হাতের পানি পান করায়া দিবেন। যুবক ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন নবী, আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় কুরবানি দেন। এখানে কাউসারের পরে সালাতের কথা কেন বলা হলো? কাউসারের পরে সালাতের কথা কেন বলা হলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর নবী কাউসার দিল নবীরে, কিন্তু আল্লাহ মাঝখানে নামাজ এবং কুরবানির কথা কেন বলল? এর দ্বারা বোঝা গেল কোন বেনামাজিকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইতে দিবে না। আল্লাহ নবী বলে উম্মতের রাসূল, কিয়ামতের ময়দানে কোন বেনামাজি আমার হাতের পানি পান করতে পারবে না। যারা হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বলুন সালাত আদায় করতে হবে কিনা? নামাজ ছাড়া আমার মালিক কিন্তু আপনাকে পানি পান করাইতে দিবে না। সর্বপ্রথম শর্ত হলো মুসল্লি হতে হবে। কথা হয় না? আরো জুড়ে
কয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে যারা মুসল্লি ছিল তারাই হাসরের মাঠে শাফায়াত পাবে। আর যদি মুসল্লি না হয় উপায় থাকবে না। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পয়গম্বর আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং আপনার রবের জন্য কুরবানি করেন। এর দ্বারা বোঝা গেল যদি আপনি পানি পান করতে চান সালাত আদায় করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, কথা হয় না। এরপরে রব্বে কারীম বলেন দুনিয়ার কোন মানুষ আপনার পক্ষে প্রতিবাদ করলো না। মক্কায় গিয়া তায়েফের ময়দানে গিয়া বন্ধু আপনি মাইর খাইয়া রক্তাক্ত হইলেন, চাচা মারা গেল, আপনার স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, বেতায় ব্যতীত কেউ সান্ত্বনা দিল না, উল্টা আপনাকে বলল আপনি আবেতা। তাই কারো প্রতিবাদ করা লাগবে না, আমি আল্লাহই প্রতিবাদ করি। ইন্না শানিআকা হুয়াল আবাতা, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনাকে আবেতার বলছে নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারাই নির্বংশা। স্বয়ং আল্লাহ প্রতিবাদ করছে, জুরে কোন সুবহান। আল্লাহ বলেন তারাই আবেতার, তারাই নির্বংশা। ইন্না শানিআকা হুয়াল আবাতার, পয়গম্বর আপনি নির্বংশা না, নিশ্চয়ই তারা নির্বংশা, নিশ্চয়ই তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকোড়া। এই পৃথিবীতে তাদের নাম নিশানা থাকবে না। আপনার নাম এই পৃথিবী থাকবে যতদিন, নবী আপনার নাম থাকবে ততদিন। পয়গম্বর আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। কেউ আপনার নাম বলবে না। তাকায়া দেখেন তাম পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নেওয়া হয় কিনা? সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নেওয়া হয় রে। সবাই আমার নবীর নাম নেয়, কিন্তু আবু জাহেলের নাম কেউ লয় না, আবু লাহাববার নাম কেউ লয় না, উতবা উতাইবার নাম কেউ লয় না, কথা হয় না। তাহলে আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়। বলুন এই প্রতিবাদটা করলো কে? আল্লাহ কয় কেউ প্রতিবাদ না করলো, বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমি মালিক সহ্য করতে পারি না। চিৎকার দেয়া কোন সুবহান। এই হলো সূরা কাউসার নাজিল হওয়ার মূল কারণ। নবী সবচেয়ে বেশি ব্যথায় ব্যতীত ছিল, তাই আল্লাহ একে একে নবীরে খুশি করছে, আনন্দ দিছে, জুরে কোন সুবহান।